শারীরিক অসুস্থতা বা কোন রোগের জন্য আমাদের কোন বিশেষজ্ঞের কাছে বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, আপনারা দেখুন আমার স্ক্রিনে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর একটি লিস্ট দিয়ে রেখেছি। এই লিস্টের মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আপনাদের কোন রোগের জন্য কোন চিকিৎসক বা বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। বর্তমানে কিন্তু আমরা অনেকেই অনেক রোগে আক্রান্ত হচ্ছি বা ভুগছি। তো আমরা যদি আমাদের রোগ অনুযায়ী কোন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত সেটা জেনে যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক পরামর্শ এবং চিকিৎসা পেতে পারবো। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কোন সমস্যার জন্য কোন বিশেষজ্ঞের কাছে বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রথমেই রয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ যারা হৃদরোগে আক্রান্ত বা যাদের হার্টের প্রবলেম আছে তাদেরকে কিন্তু যেতে হবে কার্ডিওলজিস্টের কাছে। তারপর হচ্ছে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ মহিলাদের যত ধরনের সমস্যা আছে সে সকল সমস্যার জন্য কিন্তু আপনাদেরকে যেতে হবে গাইনোকোলজিস্টের কাছে। তারপর হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ, তো বর্তমানে কিন্তু অনেকেরই চোখের প্রবলেম আছে, তো তার জন্য কিন্তু আপনাদেরকে যেতে হবে অপথ্যালমোলজিস্টের কাছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাড় বিশেষজ্ঞের জন্য কোথায় যেতে হবে, অজ্ঞান বিশেষজ্ঞ, হরমোনের জন্য কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে, রক্তরোগ কোনো সমস্যা থাকলে কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তারপর হচ্ছে লিভার বিশেষজ্ঞ, অর্থাৎ আপনাদের লিভারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাদেরকে যেতে হবে হেপাটোলজিস্টের কাছে। তারপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবজাতক বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ রয়েছে। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে নবজাতক আর শিশু তো একই, কিন্তু না, নবজাতক হচ্ছে যারা সদ্য জন্মগ্রহণ করেছে। সেই সদ্য জন্মগ্রহণগত যত বাচ্চা আছে তাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে নিওনাটোলজিস্টের কাছে, তাহলে কিন্তু আপনারা সঠিক পরামর্শ পাবেন। তারপর হচ্ছে শিশু বিশেষজ্ঞের জন্য আপনাদেরকে যেতে হবে পেডিট্রিশিয়ানের কাছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞের নাম রয়েছে, কিডনি রোগ বিশেষজ্ঞের নাম রয়েছে, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থাৎ মেডিসিনের ডাক্তারের কাছে গেলে আপনাদেরকে যেতে হবে মেডিসিন স্পেশালিস্টের কাছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞের নাম রয়েছে, পাকস্থলী বিশেষজ্ঞ রয়েছে। তারপর দন্ত চিকিৎসক, অর্থাৎ আপনাদের দাঁতের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদেরকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। তারপর হচ্ছে চর্ম বিশেষজ্ঞ, বর্তমানে কিন্তু অনেকেরই চর্মরোগ হচ্ছে, তো তার জন্য কিন্তু আপনাদেরকে যেতে হবে ডার্মাটোলজিস্টের কাছে। এই লিস্টটা দেখে কিন্তু আপনারা খুব সহজে বুঝে ফেলতে পারবেন আপনাদের কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন। তাই অবশ্যই এই লিস্টটি আপনি আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে আপনাদের যখনই কোনো প্রবলেম হয় আপনারা ভিডিওটি দেখে বা লিস্টটি দেখে আপনারা ডাক্তার নির্ধারণ করতে পারেন। দ্যাটস ইট।